অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। আরে দেবাদিদেব মহাদেব শ্রীযুক্ত শিবপদ মুখোপাধ্যায় তর্কচঞ্চু ইতিমধ্যেই উপস্থিত। তাহলে সূর্য কোন দিকে উদিত হইল? ওহে মূর্খ, দেখো নাই রেলগাড়ির অলিন্দ পথে যে মুহূর্তে তপন উদিত হইল, তখন কি তুমি? আমি জীবচ্ছিলাম। তাছাড়া ওসব অঙ্গ বা কুসুম সংঘর্ষ ওই অঙ্গ আমার মুখেও আসে না। কিরে, কি বললো মনিকা? তবে বিশ্বমশাই রাজি হয়েছেন। যাক, তবে তবে রাতে ফেরাটা কিন্তু মাস্ট মাস্ট। কাল ফেরা হয়নি বলে ভীষণ ক্ষুব্ধ এবং বেশ মাথা নাড়িয়ে বললেন, না 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 না, এমন বললে তো আর মেয়েকে তোমাদের সাথে ছাড়া যাবে না। অদ্ভুত! বনমহোৎসব কিংবা ওই ভ্রমণের নাম করিয়া যথেচ্ছ বিচরণ করো, ক্ষতি নাই। ওই সেই ক্ষেত্রে ওই পুরুষ বন্ধুটি এবং কন্যাটি নিজেও কিঞ্চিত সুরাপান করিলে তাহাও গ্রহণযোগ্য, কিন্তু অভিনয় আমরা আমরা তার সহযোদ্ধারা বোধ করি এক রাত্রি তাহাকে পাশে পাইলে একেবারে গলদ্ধকরণ করিয়া ফেলি। কিন্তু সমাজকে অস্বীকার করবেন কি করে শিবদা? সেই কত যুগ আগে গিরিশ ঘোষের আমল থেকে আমরা অভিনেতারা সমাজে প্রাপ্ত, আমাদের কোনো সম্মান নেই, কোনো পরিচয়ই নেই। হ্যাঁ রে, তাহলে কি করবি? সবাই আসুক, সবাই মিলে একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে। তবে আজ যাওয়াটা খুব টাফ, প্রত্যেকের বাড়িতেই। আমি তো ভয়ে আর বাড়ি মুখই হলাম না। একেবারেই যা, এখানে কি হয় ওই সিদ্ধান্তটা শুনে। পাগল, খিস্তি যা খাবার কাল সকালে একবারে এসেই খাবো। যদি সত্যি যাওয়া হয় বাড়ি মুখ আমি আর হচ্ছি না। কেন, তোমার স্ত্রী কি খুবই কুপিত হইয়াছে? ওই কুপিত মুপিত বুঝি না বাবা, একবারে কুপিয়ে ছেড়ে দেবে। যা পাবে ছুঁড়ে মারবে। তার চেয়ে শো করে একবারে হাজির হবো, যা হবার একবারেই হবে। ম্যানেজ দিবি কি করে? দেখি না, প্রাইভেট কোম্পানির চাকরি সামনে নাটক করে যাচ্ছি, বুকে ম্যানেজ দিতে পারবো না? আরে ওখানে না হয় ওই কাকা জ্যাঠাদের মারছিস, এখানে তো আর আমাদের কাউকে মারতে পারবি না। সত্যি এক শীতে কত যে আত্মীয় মরে। তবে তবে আগে কি জানিস, ভুল করে চট করে কাউকে মেরে দিই। অফিস গেলাম না, নাটকের ব্যাগ কাঁধে ফেলে রাস্তার বুথ থেকে করুণ শুয়ে ফোন করলাম, স্যার আজ সকালে আমার ছোট কাকা মারা গেছে, এখন আমি শ্মশানে যাচ্ছি, আজ আমি আর অফিস। কিন্তু ব্যাপারটা তো পরে। আরে বাবা, অফিস জয়েন করে 11 দিন, বুঝলে? 11 দিন দাড়ি কাটা যাবে না। তাই তো। না, একবার তো কি হয়েছে জানিস, ওই নাটক করতে যাওয়ার জন্য দাড়ি কেটে ফেলেছে। মারোয়ারি মানি দেখে একেবারে লাভ দিয়ে উঠলো, আরে আরে দেবাশিস, এ তুই কিয়া? আমিও ব্যাপারটা বুঝে বললাম, স্যার আমার জ্যাঠা পাক্কা কমিউনিস্ট ছিলেন, উনি আমার হাত ধরে বলে গেছেন, দোহাই তোরা কেউ আমার জন্য অসহ্য পালন করিস না, তাহলে মরেও আমার আত্মা শান্তি পাবে না। তবে তবে আজকাল আর চট করে কাউকে মারি না, খুব অসুস্থ হয় ওই আইসিইউ, নার্সিং হোম, এনজিওগ্রাফি এইসব করেই অনেক দিন টানা যায়। তাই এখন কি চলছে? ওই যে পরশুদিন শুক্রবার সন্ধেবেলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মা জননীর পা ভেঙে গেছে, চলবে এখন মাসখানে, এক্সরে প্লাস্টার, ঘরে দুটো একা না, পারিসও বাবা? পারতে হয়, না পারলে ওই অফিস সামনে নাটক হয় না, সবার কপালে তা তোর মতো সরকারি চাকরি জোটে না। সরকারি চাকরি? ক্যাজুয়াল ক্যাজুয়াল, যেদিন অফিস কামাই করে ওই নাটক করতে যাই সেদিনের ওই পয়সাও পাই না। যাকে কিন্তু এভাবে ফাঁকি দিলে মালিক তোকে কদিন রাখবে?
বাবা কি কত কাজ করে এনে জানিস? আরে মালিক কি এত বোকা যে কিচ্ছু বোঝে না? জেনেও জেনেও কিচ্ছুটি বলে না, যখনই চান্স পায় ডাবল খাটিয়ে নেয়। আরে বাবা, অফিস থেকে কোনোদিন কাউকে লাস্ট ট্রেনে বাড়ি ফিরতে দেখেছিস? হ্যাঁ, বাদ দে এসব কথা। এদিককার খবর কি? ওই সুমনকে পৌঁছে দিয়েছিস? না, আমি এসে দেখি ও চলে গেছে। কেন? তুই যে বলেছিলি ওর বাস সকাল 7:30টায় ছাড়বে। এসেছি তো তার আগেই, আর ওকে না নিয়ে বাস নিশ্চয়ই ছাড়তো না। তবে তোর বৌদি আমার উপর আস্থা রাখতে পারেনি, তাই নিজেই। তার মানে ঘর একেবারে হট চেম্বার। কিরে, যাবো নাকি একটু ম্যানেজ দিতে? মনে হয় সুবিধা হবে না। অনুমতি করিলে আমি একটা সুমধুর আবৃত্তি শুনিয়ে আসতে পারি।